আসসালামু আলাইকুম, আমি আরিয়ান। আমার নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে একটি টপিক নিয়ে কথা বলবো আমি। তার আগে কিছু বিষয় নিয়ে আলোচনা করে নিই। আপনারা যে লঞ্চটি দেখছেন পারাবাত 18 আদলে তৈরি করা, এটা সম্বন্ধে কিছু কথা বলেন। এটা হচ্ছে পারাবাত 18, সম্পূর্ণ আমার নিজের হাতে ঘরে বসে তৈরি করা লঞ্চ। এটা রিমোট কন্ট্রোল লঞ্চ। এটা দৈর্ঘ্য 3.5 ফুট। আপনারা যারা আমার ভিডিও অনেক আগে থেকেই দেখেন তারা জানেন, তো যারা জানেন না তাদের জন্য আর কি বলে নিই। এটা এখনো রিমোট কন্ট্রোল লঞ্চ করা হয়নি, মানে রিমোট কন্ট্রোল যে সেটআপটা আছে ওইটা করা হয়নি। কুলার পার্টসের দাম অনেক বেশি হয়ে থাকে, যার কারণে আমি এখনো করতে পারিনি পুরোটা রিমোট কন্ট্রোল সেটআপ। এমনিতে 90% কাজ শেষ। আমি 1 বছর যাবত তৈরি করতেছি, এখনো তৈরি করা হয়নি। মাত্র টাকার জন্য আমি তৈরি করতে পারিনি একটা বছর। তবে শীঘ্রই আশা করি হয়ে যাবে। তো এটা যখন রিমোট কন্ট্রোল সেটআপ করা হবে তখন আপনারা ভিডিও অবশ্যই পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলে। বেশি কথা পারবো না, চলুন মূল টপিকে চলে যাই। যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে কিছু লঞ্চ বিল্ডার আছে বাংলাদেশে। এখন এই যে আরসি সেক্টরটা আস্তে আস্তে উঠতেছে উপরের দিকে। তো আমিও আরসি সেক্টরে বেশি দিন হয়নি যে আসছি। তো আমার আগেও অনেকে লঞ্চ তৈরি করছে বা রিমোট কন্ট্রোল লঞ্চ নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করছে। অনেক নামি দামি বিল্ডার আছে যারা প্রথম বাংলাদেশে অনেক তাক লাগাইছে। তো কিছু কিছু বিল্ডার না আমাদেরকে দেখে জলে, এমন হিংসা, এমন অহংকার, তাদের উপরে কেউ যেতে পারবে না বা তারাই টপ, তাদের উপরে গেলে একদম আমাদেরকে রাখবে না, এরকম একটা অবস্থা। আমার একটাই লঞ্চ, আমি এটা নিয়ে সবসময় আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে দেখতে পাবেন আপনারা যে একটা লঞ্চ নিয়েই আমি সবসময় ভিডিও বা ছবি ছাড়ি। তো আমার হাজার লঞ্চ না, একটাই লঞ্চ। আর একটা লঞ্চ হওয়ার কারণ হচ্ছে এগুলোর বাজেট অনেক বেশি হয়, আর আমি স্টুডেন্ট, যার কারণে আমি এত টাকা দিয়ে অনেকগুলো লঞ্চ তৈরি করতে পারি না। আমার শখ, এগুলো আমার ছোটোবেলা থেকেই শখ যে আমি এইসব লঞ্চ তৈরি করি বা চালাই পানিতে। শখ, এটা বলে বোঝানো যাবে না, এটা অন্যরকম আবেগ আমাদের। তো কিছু লঞ্চ বিল্ডার আছে যারা এগুলো দেখতে পারে না যে আমি একটা নিয়ে সবসময় করি বা তাদের সাথে একদম প্রতিযোগিতা করতেছি, এরকম একটা কিছু তারা দেখতে পারে না। একটা সেক্টরে অনেকগুলো প্রতিযোগী থাকবে, এটা স্বাভাবিক। আমরাও তার প্রতিযোগী। তো আপনি আপনার মতো কাজ করেন, আমরা আমাদের মতো কাজ করবো, তাতে প্রবলেম কি? কিন্তু না, উনি এমন একটা চাইতেছে যেন আমরা তার আন্ডারে থাকি, তার উপরে না উঠতে পারি, এরকম একদম পুরো পারতেছে না যেন আমাদেরকে বাইর করে দেয় সেক্টরের থেকে। তো একজন আছে এরকম যে আমাদের পিছনে অনেক লাগে আছে, লাগুক সমস্যা নেই, বিভিন্নভাবে আমাদেরকে চাইতেছে যে আমরা যেন নিচে নামে যাই। তো আমি বলবো তার উদ্দেশ্যে যে ভাই, বেশি উইঠা যায় না, একদম লাফায়েন না বেশি। একটা সেক্টরে অনেক এরকম মানুষ থাকবে, অনেক আসবে যাবে, এটা স্বাভাবিক। তো আপনারা একাই যে একদম উঠবেন, এটা কেমন কথা? আমরা করতে পারবো না? আমাদের কি ইচ্ছা নাই? আমরাও তো চাই সবাই মিলে একটা সেক্টরটাকে দাঁড়া করি, আরসি সেক্টর। তো আরসি সেক্টর মূলত রেডিও কন্ট্রোল যেসব ছোট ছোট মিনিয়েচার্স মডেল আছে, নেচার মডেল আছে, এগুলো নিয়ে। তো তা দেখতে পারে না, তার কথা বলতেছি। তার নামে অনেক অভিযোগও আছে, সে ঠিকঠাকভাবে অর্ডার নেয় কিন্তু ঠিকঠাক মতো মডেল ঠিক করে তৈরি করে তাদেরকে দেয় না। মানুষ কষ্টের টাকা দিয়ে শখ করে একটা অর্ডার করে, তারা সেটাকে মূল্য দেয় না, টাকাকে টাকা মনে করে না, সুন্দর করে দেয় না, কোনো রকম করে। অনেকে আবার প্রতারণার শিকারও হয়েছে। তো আমি বলবো না সে কে, তবে বলে রাখি ভাই, বেশি লাফেন না। আর এই বেশি অহংকার আপনার, একদিন আমরা ভাঙবো। আমাদের টিম আছে, আমরা এটা নিয়ে আরো অনেক আগে যাব, অনেক ভালো কিছু করব। আপনি যতই চেষ্টা করেন, আমাদের সাথে আমাদের টিম মেম্বার আছে এবং আমরা একটা সময় অনেক বড় পর্যায়ে যাবো ইনশাআল্লাহ। তবে একটা সেক্টরে অনেক লঞ্চ বিল্ডার এরকম থাকবে, অনেক এরকম আসবে যাবে, সমস্যা কি? কিন্তু সে চাচ্ছে যে সে একদম টপে থাকতে, হ্যাঁ, তাকে যেন কেউ ওটি দিতে না পারে। আপনি আপনার মতো কাজ করে যদি ভালো সার্ভিস দিতে পারেন, তো আপনি আগে যান, সমস্যা কি? আপনি যদি ভালোভাবে সার্ভিস দেন তাহলে আপনাকে কেউ টক্কর দিতে পারবে না। আপনি যেরকম এগুলো করেন, এগুলো ঠিক না। প্রত্যেকের জীবনে সাধনা করে এতদূর এসেছে। উনি বলতেছে যে না, উনি আনছে, উনি এই সেক্টরে উনি আনছে। আমার কথা হিসেবে আপনি আনছেন কবে থেকে? আমরা প্রত্যেকে ছোটবেলা থেকেই এরকম লঞ্চ তৈরি করে আসতেছি। জানেন যে আমি ছোটবেলা থেকে লঞ্চ তৈরি করি, হ্যাঁ, আরো এরকম বহুত লঞ্চ বানিয়েছি, তার ভিতরে এটা হচ্ছে আমার বেস্ট একটা লঞ্চ। তো ভাই, ফাও কথা করে লাভ নাই, আপনি আনেন নাই। আমরা ছোটবেলা থেকে এরকম খুঁজতে খুঁজতে এতদূর আসছি। আপনি এরকম মনে করেন 10-15টা লঞ্চ বের অনেক বড় কিছু হয়ে যায়নি। এখন আপনার 10-15টা লঞ্চের ভিতর মনে করেন কি 2-3টা লঞ্চ হলো, বাকিগুলো সব আমি তো দেখছি কিরকম। হ্যাঁ, এখন আমি একজন লঞ্চ বিল্ডার, আমার চোখে এরকম ধরা পড়বে কোনটা কি। আর আপনারা আমার লঞ্চ দেখে বুঝতেই পারতেছেন কিরকম। তো আমার লঞ্চের তুলনায় ওনার যেই অর্ডারের লঞ্চ, ওগুলো অনেক খারাপ অবস্থা। মূলত তার জ্বলার কারণ হচ্ছে আমরা ইউটিউব চ্যানেল কেন খুলছি, ফেসবুক পেজ কেন খুলছি, তারপর ফেসবুক গ্রুপ কেন খুলছি, তারপর এগুলোর জন্য তার জ্বলতেছে যে আমরা এতগুলা এরকম সোশ্যাল মিডিয়াতে আপলোড করতেছি ভিডিও, সবাই দেখতেছে, এটা তাদের জ্বলে। উনি আমাদের পিছনে লাগিয়ে আছেন। আমি বলবো ভাই, সময় নষ্ট করেন না, আপনি আপনার মতো থাকেন, আমাদেরকে আমাদের মতো চলতে দেন, আর নাহলে এটার পরিণতি খুব খারাপ হবে। আর অনেকেই আছেন এরকম জিজ্ঞেস করেন যে আমাদের এই লঞ্চগুলোর বাজেট কীরকম, কত টাকা অর্ডার দেওয়া যাবে, কিনতে চান অনেকে। তো সব কিছু নিয়ে একটা বিস্তারিত ভিডিও দেওয়া আছে আমার ডিসক্রিপশনে, আমি লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা যে দেখতে পারেন চাইলে। তো যারা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তাদেরকে ধন্যবাদ। আর ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, আপনার মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনি যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে পাশে থাকেন। ধন্যবাদ।